তুম আহাই তোমাদেরও আশীর্বাদে এ সত্য দল মাতায় রাখ। তোমাদেরও আশীর্বাদে এ সত্য দল মাতায় রাখ। তখন কি করলেন শিব দক্ষ রাজা নারদ ঋষিকে বলছে, ঋষি তুমি সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু আমার সেই কন্যার জামাতা সতীর পতি মহাদেবকে তুমি নিমন্ত্রণ করবে না। ইয়ে তো হই নারদরে নারদের নিমন্ত্রণ গুরুত্ব আইরে প্রথম নিমন্ত্রণ ঘুরি ফেলার যাহারে হতায়ন হচ্ছে হারে মামিরে অমামি মামি হন দুর্গুয়া মামিরে ধর মামি ইয়ে কি অনর বাবা হাঙ্গর তো উচিত না ইয়ে বাজা যাচ্ছে হজে কেন হজ অনর স্বামীরে বাদ দিয়ে রে সাইনবোর্ড লিখি যে ইয়ার নাম শিববিহীন যজ্ঞ, এই যজ্ঞে শিব আসিতে নাহি পারিবে, সকলে আসিবে কিন্তু দেবের দেব মহাদেব সেখানেতে যেতে না পারবে। ইয়েন যে তো হই হজাই চবায়নি আর হইস ঠিক আছে, কিন্তু আর ঘরত জীবে আছে তোর মামার ইয়ে নগস আয় সহ্য করতে নাকি নে এনে মা কলে সহ্য করে না নগরে আয় নহজির এ ফলে এ তুই সহ্য করিব না কে মাছে সিনে গভীর জল ফক্কি সিনে ডাল অভাগিনীর পুত্রের বেদনা যার গর্বে একই অঙ্গ কেয়েছিল মা জননীর মনে আর মুতে, আরেক অঙ্গ কেয়েছিল মা জননীর মাকে মাইকে পুতে। বিদেশে বিভাগে যদি কারো পুত্র ববে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। তাই যেন বলছেন মায়ের কেনা দুধের দাম ওরে খাটিয়া গায়ে হের চাপ পুষ্পা নাইলি ঋণের শোধ হবে না, এমন রতি ভরে কেউ হবে না
এই জন্য সংক্ষেপে বলছি, সমদিকে লক্ষ্য করে প্রশ্ন করিবে যে শর্ট শর্ট নাকি নেবার আর অতি সর্দি কি লেড়ে লেড়ি বইতে কেউ হয় না বুঝি। হ্যাঁ, একটা প্রশ্ন করো না, হালা কিয়ে, লাল কিয়ে, দলা কিয়ে, সাদা কিয়ে। এই তিন পর উগ্র বলি নয়, উগ্র প্রশ্নের উত্তর দিতে হম 2 ঘন্টা লাগবে নাকি। এদিকে তখন কিবা হর্ম হরিল। আচ্ছা ঠিক আছে বাজে আর হইস, কিন্তু তোর মামারে নহস হজাচ্ছ মামি নহইম। ইতি সুন্দর করি বাইনে যাই মামার হদ মামা ইং কি তো শ্বশুর উচিত করুন না, ই আবার হদে মামার যাই ফেস বাজা দে। হজে কি যায় ওটা হজে আর কি হইতাম বাজি দক্করা যা আরে ভাটাই দে থরে বাদ দি বেগুনরে নিমন্ত্রণ করতে হই, থরে না করতে হই। হজে ঠিক আছে ঠিক আছে, ও নহজি না গদি হই দিতে হজে। আচ্ছা ঠিক আছে আর কইস ঠিক আছে, আর গরো জিবে গরনি আছে গৃহিণী হজেই বের তোর মামিরে নহস। হজে ঠিক আছে ঠিক আছে, ইন্দির জ্ঞান হিন্দে হর, ইন্দির জ্ঞান ইন্দে হর। আচ্ছা তুই কিন্তু দুর্গা হচ্ছে প্রভু এহতলে স্বামী আর এখন প্রভু ডাকি যে হারে, প্রভু ডাকে হারে ভগবান শ্রীকৃষ্ণ রেন বেগ গুণে আর এনে দেখ সেইম না হরে কৃষ্ণ উতে হতো হরে কৃষ্ণ প্রভু এ প্রভু হয় না না হয় উগ্র বলে মাতাজি আর কই যে পিতাজি হয় না নর। এক কথায় তাকিলে তারা দুইজন রাজি রাজি। আসল প্রভু হন, আসল প্রভুজি যার যার স্বামী। ইবের পরে প্রভুজি ভগবান শ্রীকৃষ্ণ এখন কিশন সুন্দর করে বলছে প্রভুরে আমি যাব আমার বাবার রাজ্য ভরে, স্বামী নিন্দায় আমি সহ্য নাহি করিব। বাবাকে গিয়া সেই কথা জিজ্ঞেস করিয়া ওই যজ্ঞের মধ্যে এই দেহ বিসর্জন দিয়ে ইয়ানজাত তো হই যেতে মহাদেবতা না না তখন তো জনদরহার নাই। একবার ইন তাড়াতাড়ি হয়ে দিচ্ছি, একবার বলে দুইবার বলে তিনবার বলে, তখন আদেশ নাহি দিল সেখানে আমার আদ্যাশক্তি মহামাইয়া বিভূতি দর্শন দিয়া জ্যোতি বের করিয়া হা করিয়া 10 মহাবিদ্যার রূপ ধারণ করে। এটা হবিদ্যার রূপ ধারণ করি কি তোর কি না এটা 10টা রূপ ধরি যেতে দাহাই মহাদেব সেখানে ডলিয়া ভরিল, মহাদেব সেখানে ডলিয়া ভরিল, মহাদেব সেখানে ডলিয়া ভরিল, ডলিয়া ভরিল, ডলিয়া ভরিল, দর্শন দিয়ে গেল ডলিয়া ভরিল, ডলিয়া ভরিল, ডলিয়া ভরিল, মহাশক্তির ঘটনা দেখিয়া ডুলিয়া আজ বাড়ি ফিল্ম দিয়ে ফলাইয়ের তো এই সেখানে রূপ দর্শন দিয়ে যায়। এভাবেতেই আমি অনেক অনেক খালি রূপ ধরি, সেটা কি তোমার জানা? আর আছে যে নীলবর্ণ আছে না নাই বাজি ও বাবাজি ইন শুনুন ফলে ন শুনিবেন ইন শুনতে শুনতে কিছু ন হইবেন ন হইন দিবে ডোর গিয়ে তৈলে হচ্ছে কি আরেক খালি জিভে নিদুবন তো হইল ইবে কি আই ওই দিনে তুই হয়ে যাবে খন হয়ে যাব আই হইলাম জানা ইবে হইলছি কিল হইলছি রাধা রানীরে কলঙ্ক থেকে মুক্ত করিবার লাগিয়া একদিকে ননদিনী খালসাবিনী আর একদিকে আইন দোষের মাজননী জটিলে খুটিলে কিবা হর্ম হরে হয় না ইন তো বেগ গুণ জানুন তৈলে সন ইয়েন দিও এই রূপ দর্শন দাহাই যে সেখানে নীলবর্ণ রূপধরী কিবা হর্ম হরে এ হতে হতে না যে কৃষ্ণ সে আলী হরে কৃষ্ণ হরে আলী হতে খালি আর কৃষ্ণ পার্থক্য আছে জীবে নিদুবন খালি রূপ ধারণ করি কেউ ই বইলে যে তুই শ্যাম আর শ্যামা শ্যামা বর্ণ রূপ ধরে কি কর্ম হরিলে আইন গোসন থেকে
আইনে কি করি কি জানো মাহালি সাধক আছিল যে আগেও সাধক আছে এ হতলে মাহালি দেখি এন দিক করো জোরে কি করি কি প্রার্থনা করি কি মা তোর আনন্দময়ী নিরানন্দ করুণা মা অনুকরণ করো। রাধে রাধে আনন্দময়ী নিরানন্দ করুণা। ও দুটি চরণ পেতে আমার মন, ও দুটি চরণ পেতে আমার মন, অন্নতি জয়া সরিয়া। সেই না বারায়ের বুলদুরি হনা হতারনি ও আমাসি আবাজি এই খালি এগোদার ফল ডাকের ফলরই বর্ণনা করি না ধরে কে ইবে হার ফল রাধা রানীর ফল এতলে ফল ডাকি যাক এই জন্য সংক্ষেপেতে একে একে তোমার সেই কালী তত্ত্ব কথা সে তান্ত্রিক মতে দিলাম রে বুঝাই। এবার বলে লক্ষিন্দরের একটু ঘটনা জানতে চাই যেটার নাম বিপুলা সুন্দরী স্বামীকে মরা স্বামীকে লইয়া যখন গুন্দরী সাগরেতে বাসিয়ে বেড়াইল সেই কথা জানতে তাহার মনের ইচ্ছা হলো কেন দূরে তাকো শুধু আড়াল ডাকো কে তুমি, কে তুমি আমায় কেন দূরে থাকো শুধু আড়ালে থাকো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো কে তুমি আমায় ডাকো দূরে থাকো মনে হয় তবু বারে বারে এই মোর দ্বারে। ওরে মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে মন দ্বারে সে সময় কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে শুধু গান গাইবে তো জ্বর ভরি শিখতে পার নাকি নি গান গম পরি তো জ্বর ভরি শিখতি ভা আর ওই আরা দিনের কেসেডিং গেলি না না তোমার গায়ের অন্ত দিকে আগের মতন হালা না আগে গাইছি এখন আপডেট গান নতুন নতুন গান গাইছি